তবে দেবরাজ চক্রবর্তীকে যে গ্রেপ্তার করা হয়েছে, বাগুইহাটিতে উৎসবের আমেজ, রীতিমতো ব্যান্ড পার্টি দিয়ে সেলিব্রেশন চলল বাগুইহাটিতে। এই মুহূর্তে দেবরাজকে ডাকাত ধরা পড়েছে। যে ডাকাত এতকাল লোকজনকে জ্বালিয়ে মারলো, সে ডাকাত ধরা পড়েছে। আছে যারা সাধারণ মানুষ আছে, প্রত্যেকজন টর্চারের শিকার ছিল। প্রত্যেকজনের কাছ থেকে লুট করা হয়েছে, টাকা লুট করা হয়েছে, সম্পত্তি লুট করা হয়েছে। খালি এখানেই না, আমি বললাম, আমি ইলেকশনের সময় বলেছি, বিলো দ্য বেল্ট আমি যাইনি, গেলে ওয়েস্টিন হোটেলের হিসাবটাও দিতে পারতাম। গ্লোবাল নামে একটা সংস্থার নাম উঠে আসে, দেবরাজের এক কোম্পানি ডিসি গ্লোবালের নামে টাকা ঘোরানোর কাজ হতো। 60 লক্ষ টাকার সম্পত্তি 20 লক্ষ টাকা কিনে এনে ফেলা হয়েছে, এক্সটর্শনের ছিল। আরও অনেক আছে এসব। 9টা মামলা ওর বিরুদ্ধে হয়েছে এবং যতদূর আমি জানি ইডি ইজ টেকিং ওভার দ্য ম্যাটার, যেহেতু ফিনান্সিয়াল স্ক্যাম। আর কয়েক মিনিট তারপরে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে পৌঁছে যাবেন পুলিশ আধিকারিকরা একেবারে বারাসাত কোর্ট চত্বরে। সরাসরি সেই কোর্ট চত্বরের ছবিটা একবার দেখবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, কড়া নিরাপত্তা বন্দোবস্ত সেখানে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার পেছনে। দেখো ময়ূক যেটা বলছিল যে ডাকবাংলো মোড় পেরিয়ে গেছে, অর্থাৎ আর মিনিট 5-এর মধ্যে বারাসাত আদালতে পৌঁছবে। ক্যামেরাম্যান শান্তনু দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে একেবারে কড়া নিরাপত্তার চাদর, মানে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। র্যাব মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে একজন আইনজীবী সেখানে অপেক্ষা করছিলেন এবং তার কাছ থেকে 2টি ডিম পান পুলিশ আধিকারিকরা, এবং শান্তনু দেখাচ্ছে যে ডিম দুটো ফাটিয়ে দেওয়া হয়েছে এবং ডিম দুটো পড়ে রয়েছে রাস্তায়, এবং তিনি ডিম নিয়ে এসেছিলেন এবং তার বক্তব্য হচ্ছে তিনি খাবার জন্য ডিম এনেছিলেন, কিন্তু পুলিশ তাকে একেবারে এখান থেকে, এই চত্বর থেকে তাকে বাইরে বের করে দিয়েছেন, কেননা কাউকে, অর্থাৎ আইনজীবী থেকে শুরু করে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি এই মুহূর্তে শান্তনুকে রাস্তাটা দেখাতে বলবো, আদালতের যে ভেতরে ঢোকার রাস্তাটা, সেই রাস্তা যে কোনো মুহূর্তে, অর্থাৎ কেএনসি রোড ধরে যে কোনো মুহূর্তে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বাগুইহাটি থানার পুলিশ পৌঁছবে, এবং যেহেতু 3টে বেজে গেছে আর মানে দ্রুত তাকে আদালতে পেশ করতে হবে, সেই কারণে যাতে কোনোভাবে তার পথ কোনোভাবে প্রতিবন্ধকতা না আসে, তা সেই কারণে পুরো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং শান্তনুকে একেবারে গেটের বাইরের ছবিটা দেখাতে বলবো, যে একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। আর কিছুক্ষণের মধ্যেই দেবরাজ চক্রবর্তী, বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজি, হুমকি, প্রতারণা, একাধিক অভিযোগে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে নানা অত্যাচারের কাহিনী একে একে উঠে আসছে। রাজ্যে পালা বদলের পর থেকে নতুন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই আশ্বাস করেছিলেন রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার হতেই হবে। সেই মতো গতকাল পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আদালতে নিয়ে আসা হবে। শান্তনুকে আরও একবার ছবিটা দেখাতে বলবো, এই রাস্তা দিয়েই তার গাড়ি প্রবেশ করবে, একদম সরাসরি লকআপের উদ্দেশ্যে গাড়ি যাতে পৌঁছতে পারে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে গোটা রাস্তা পরিষ্কার রাখা হয়েছে। অন্যান্য যে সমস্ত মামলার আসামিরা আসছেন তাদের গাড়ি পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই সমস্ত গাড়িগুলোকে সরাসরি একেবারে গাড়ি থেকে নামিয়ে আসামিদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশের র্যাব রয়েছে এবং বারাসাত থানার আধিকারিকরা রয়েছেন। যে কোনো মুহূর্তে যেহেতু দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বাগুইহাটি থানার পুলিশ এসে পৌঁছবে, আর মিনিট খানেকের অপেক্ষা, এবং মিনিট খানেক বাদেই দেবরাজ চক্রবর্তী, যাকে গতকাল পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে সকালে তাকে বাগুইহাটি থানায় নিয়ে আসা হয়, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাগুইহাটি কৃষ্ণপুর এলাকার বিভিন্ন প্রমোটারের অভিযোগ যে লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়া হতো, না দিলে হুমকি দেওয়া হতো, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হতো, এবং তার অনুগামীরা দাপিয়ে বেড়াতো। সেই সময় পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনো ফল পেতেন না অভিযোগকারীরা। রাজ্যে পালাবদলের পরই একে একে প্রমোটাররা মুখ খুলতে শুরু করেছেন। একাধিক অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ এবং রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, তাকে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পাচ্ছ রাস্তা পরিষ্কার করে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বাগুইহাটি থানার পুলিশ বারাসাত আদালতে এসে পৌঁছবে। আর আদালতে এসে পৌঁছলে যাতে জনরোষ আসতে না পড়ে, তার জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে। আর এই মুহূর্তে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে, একদম নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। বারাসাত কোর্ট চত্বরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কি বলেছেন শোনাবো।
প্রশাসনের ব্যাপার, পুলিশ মনে করে যে গ্রেপ্তার করা দরকার তাই গ্রেপ্তার করেছে। এখন ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাদের চিন্তা করা উচিত, যাদের ছবি বিভিন্ন জায়গায় শহরের কোনায় টাঙানো থাকে, বসে আঁকো প্রতিযোগিতা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে তাদের ছেলেরা কাদের হাত থেকে পুরস্কার তুলে নেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।